বাবার বাড়ি এসেছি আর বোনের বাড়ি যাবো না তা কি কখনো হয় বলো? তার জন্য দেখো আজকে সকালে ছেলেকে রেডি করে দিয়েছি, সাথে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা যাব বোনের বাড়ি। আর আমার বাবার বাড়িতে জানো তো একটা সমস্যা আছে, মানে রেডি হয়ে গেলে টোটো পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। আর আজকে কিন্তু সাথে আমার এই পিসিটাও যাবে। এই পিসিটা যাবে হচ্ছে মানে ওর শ্বশুর বাড়িতে চলে যাবে, কারণ এখানে ওর বাবার বাড়ি ছিল। তার জন্য আমরা দুজনে একসঙ্গে রেডি হয়ে চলে গেছি বালুরঘাটে। আর এখান থেকে কিন্তু আমরা এখন আলাদা হয়ে যাব। আর বাবার বাড়ি এলে কিন্তু মানে আমার যত আত্মীয় স্বজন আছে সবার বাড়ি একবারে আমি ঘুরে নেই, কারণ আমি এখন এসেছি, এরপর আবার কবে আসবো তার কোনো ঠিক থাকে না। তার জন্য একবারে সকলের বাড়ি গিয়ে আমি ঘুরে আসি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে তো ছুটে আগে চলে আসলো ঘরে। আর এখানে দেখতে পাচ্ছ আমার বোনের মেয়েটা এখন খেলা করছে এখানে বসে বসে। আর আপাতত আমি আর ছেলে কিন্তু এখন এসেছি। আমার দাদা আসবে, ও সাইকেল নিয়ে আসবে একা, তার জন্য ও পরে আসবে। আর আমি আমার ছেলে কিন্তু টোটো ধরে চলে এসেছি আগে। আর আমার ছেলে আজকে দেখো এই খেলনাটা নিয়েছে, এইটার দাম নিয়েছে জানো কত? 300 টাকা। আর সেই জিনিসটা একদিনও টিকে রাখতে পারলো না, মানে খেলনাটা আজকে সকালে নিয়েছে, বিকেলের মধ্যে খেলনাটা নষ্ট করে দিয়েছিল। তো যাই হোক, তারপর আমি ছেলেকে নিয়ে রেডি হয়ে চলে গেছিলাম এখন বিরিয়ানি আনতে, কারণ আমার ছেলে আবদার করেছিল দুপুরে সে বিরিয়ানি খাবে, ভাত খাবে না। তো তার আবদারে আমি চলে গেছিলাম। আরে আমার বোনের বাড়ি থেকে কিন্তু বিরিয়ানির দোকান খুব একটা দূরে না, পায়ে হেঁটে গেলে প্রায় 10 মিনিটের মতো লাগবে। তো সেখানে গিয়ে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমি 2 প্লেট নিয়েছি, তার কারণ হচ্ছে আমার ছেলে কিন্তু খুব একটা বেশি খাবে না। আর এখন আপাতত আমি আমার বোন আছি ঘরে, আর আমার বোন জামাই যে আছে সে তো অফিসে চলে গেছে, আমার দাদা আসবে দেরিতে, তার জন্য এখন আপাতত 2 প্লেটে নিয়েছি। আর আজকে এত পরিমাণে গরম ছিল, আমি ঘরে আসার পরে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো। মানে এটা কিন্তু ছিল নামের বৃষ্টি, কাজের কোনো মানে হয়নি, কারণ বৃষ্টির কারণে আরও কিন্তু প্রচণ্ড গরম বেড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এখানে গরম গরম বিরিয়ানি সার্ভ করে নিয়েছি, এখন আমরা খাবো। আমি আগে শুরু করে দিয়েছি, আমার বোন খাবে একটু দেরিতে, কারণ ও আর মেয়েকে খাবার খাওয়াচ্ছে। তো বোনের বাড়ি থাকার ইচ্ছা হলেও কিন্তু থাকার কোনো উপায় নেই, কারণ আমার ছেলে এখানে থাকতে চায় না, কারণ ওর কিন্তু খেলাধুলার খুব প্রবলেম হয়ে যায়, কারণ ও এখান থেকে কিন্তু বেরোতে পারে না তার জন্য। তো যাই হোক, তারপর আমি আমার বোনের মেয়েকে একটু কোলে নিয়ে নিলাম, সাথে দাদার নিয়ে নিয়েছি। আর দাদার কোলে তো যেতে চাইছি না, কারণ ও মামাকে কিন্তু জন্মের পর আজকে প্রথম দেখেছে। তো নামার পর একটু কান্নাকাটি করছিল, তার জন্য কিন্তু দাদা ওকে ভোলানোর চেষ্টা করছিল, কিন্তু বৃথা চেষ্টা হয়ে গেল, ওর ভোলাতে পারছিল না। তো তারপরে কিন্তু আমরা সেখান থেকে বিদায় নিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি, টোটোতে উঠে পড়েছি। আর এখন বাজে কিন্তু 5টা, কিন্তু কেউ বলবে না, কারণ এখন প্রচণ্ড রোদের তাপ। আর এখানে আসার পর কিন্তু আমার ভিডিও করা আছে, কিন্তু এডিট করতে না আমি সময় পাচ্ছি না ঠিক মতো, তার জন্য আমার ভিডিও সব সময় লেটে আপলোড হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে